তুমি এখানে ফিরে আসবে, তুমি ডাক্তারবাবুর স্ত্রী হয়ে এই বাড়িতে ফিরে আসবে। এসব তুমি কি বলছো দীপা? আমি ঠিক বলছি দিদিয়া, আমি একদম ঠিক বলছি। ইরা এখানে ফিরে আসবে। ইরা সেদিন ফিরে আসবে যেদিন ডাক্তারবাবু ওকে নিজেই চিনতে পারবেন, তার আগে নয়। ইরা, মা তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন, তুমি ততদিন গেস্ট হাউসেই থাকবে। হ্যাঁ, ততদিন তোমার থাকা খাওয়ার দায়িত্ব আমাদের। এবার তুমি আসতে পারো। দেখো ইরা, তুমি ভাইকে বাঁচিয়েছো, নিজের লাইফ নিজের সেফটি রিস্কে রেখে তুমি ওকে বাঁচিয়েছো, তার জন্য আমরা সবাই তোমার কাছে থ্যাঙ্কফুল। কিন্তু কথাটাও তো সত্যি যে দীপাই ভাইয়ের বউ, এটাই বলবে তো দিদিয়া? তুমি আর কতবার মত বদল করবে বলো তো? আমিও তো তোমার ভাইয়ের জন্য অনেকবার প্রাণ দিতে গিয়েছিলাম, আমার প্রাণটাও তো এখানেই পড়ে আছে, তার যে কোনো হিসেব হয় না। কিন্তু ও কি সত্যি যাবে? ভয় পেও না দিদিয়া, ইরা আর পুলিশে যাবে না। পালক, তোমার যখন ওকে নিয়ে এতটা চিন্তা, তখন তুমি ওকে পৌঁছে দিয়ে এসো, বাইরে আমাদের লোকেরা আছে। আমি সারা জীবন বঞ্চিত হব না, একটা বাড়ি একটা আশ্রয় আমার লাগবেই, তার জন্য আমি ফিরে আসবো দীপাদি, তুমি আটকাতে পারবে না। এবার তুমি এসো ইরা। ইরা, ইরা চলো। আমি একবার উপর থেকে ঘুরে আসছি। হ্যাঁ যাও। বাবাকে আমি কতদিন পর দেখছি, মনে হচ্ছে যেন এক্ষুনি গিয়ে জড়িয়ে ধরি। হিংসুকুটি, তুমি রূপার বাবার কাছে একদম যাবে না, চুপটি করে দাঁড়াও। মা, তোরা আস্তে কথা বল, তো বাবা যদি শুনতে পায় আমাদের রক্ষে নেই, ঠিক আছে? আস্তে। তুমি আসবে না ডাক্তারবাবুর কাছে? কোথায় যাচ্ছিস? কি জ্ঞান দিলি নিজের বোনকে? এরকম করিস না মা, শান্ত হয়ে দাঁড়া। দেখ, বাবাকে দূর থেকে দেখ। সরি কাকাই, ভুল হয়ে গেছে। দেখো, অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।